সারা বিশ্বে আগামী দিনে পণ্যমূল্যের বড় পতনের পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ কমোডিটি মার্কেটস আউটলুকে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক পণ্যমূল্য নেমে আসবে ৬ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে। দাম কমার এই প্রবণতার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দুর্বল বৈশ্বিক প্রবৃদ্ধি, চাহিদার পতন এবং তেলের উদ্বৃত্তকে। বিশ্ববাজারে নিত্যপণ্যের মূল্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে জ্বালানি তেলের দাম। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম কমায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি যেমন কমছে, এর সাথে তেলের বাজারে উদ্বৃত্ত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ২০২৬ সালে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $৬৮ থেকে কমে $৬০ নামবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, যা ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর ও ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য গড়ে ৭% কমবে। অন্যদিকে চাল ও গমের দাম কমায় কিছু উন্নয়নশীল দেশে খাদ্যপণ্যের দাম ধীরে ধীরে কমছে জানিয়ে বিশ্বব্যাংক বলছে, ২০২৫ সাল শেষে খাদ্যের দাম ৬% বেশি হ্রাস পাবে, আর ২০২৬ সালে তা আরও কমতে পারে। তবে ভিন্ন পথে হাঁটছে স্বর্ণ ও রূপা। এবছর পণ্য দুটির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাচ্ছে। সামনের দিনে এই দাম আরও বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দর মিত গিল বলেছেন, জ্বালানির কম দাম অর্থনীতিকে স্বস্তি দিচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগিয়ে রাষ্ট্রগুলোকে রাজস্ব সংস্কার ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন তিনি। তবে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, ভূরাজনৈতিক উত্তেজনা যদি বাড়ে আর জলবায়ু পরিবর্তনের প্রভাব যদি তীব্র হয়, তবে তেল ও খাদ্যের দাম আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। মায়েশিকা রহমান, স্টার নিউজ।